ইংল্যান্ড টিম ম্যাচ জিতলেও নেপাল কিন্তু আজকে মন জিতে নিয়েছে। এই বিশ্বকাপটা কি আউটস্ট্যান্ডিং হচ্ছে। প্রথম ম্যাচেই নেদারল্যান্ড পাকিস্তানের হাওয়া টাইট করে দিয়েছিল। তারপরে ইন্ডিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ইউএসএ 160 রানে আটকে দিয়েছিল। আর আজকে নেপাল প্রায় আরো একবার ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। নেপাল, আমি আপনাদের ওপর সত্যি গর্বিত। কি আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। ইংল্যান্ডে তো হাওয়া শুকিয়েই দিয়েছিল আজকের। একবারে 10 রান বাকি ছিল, কিন্তু স্যাম কারান তার অনেক প্রশংসা করব যে নিজেদেরকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। ইংল্যান্ড কিন্তু এই ম্যাচটা নয় হেরেই যেত। স্যাম কারানের লাস্ট ওভার যেখানে মাত্র 10 রান বাকি, সেখানে স্যাম কারান খরচ করেছে মাত্র 5 রান। নেপাল শেষ পর্যন্ত এসেও উইনিং লাইনটা ক্রস করতে পারলো না। লাস্ট ওভারে মাত্র 10 রান বাকি ছিল, 9 রান করলে সুপার ওভার হতো, কিন্তু নেপাল করতে মেরেছে মাত্র 5 রান। একটা ভালো টিম গেম, কারোর কিন্তু একা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নেই নেপাল দলে। রোহিত দীপেন্দ্র একটা সুন্দর 82 রানের পার্টনারশিপ করেছে, এবং শেষের দিকে লোকেশ শেষ পর্যন্ত লড়েছিল রে, কিন্তু নেপালের জন্য খারাপ লাগছে। আর সত্যি বলতে বিশ্বকাপ সবে শুরু হয়েছে, কিন্তু এখন থেকে বিশ্বকাপ এত জমে গেছে যে কোনো ম্যাচকে হালকা হয়ে নেওয়া যাচ্ছে না। যদি ভাবি যে এটা বাচ্চা টিম, ওইটা স্ট্রং টিম, বাচ্চা টিমগুলো বলছে যে আমরা প্রিপেয়ার হয়ে এসেছি, আমাদের হালকা হয়ে নিলে চলবে না। তাই বিশ্বকাপ জমে গেছে। আরও একবার নেপাল খুবই ভালো খেলেছে। ইংল্যান্ড এত স্ট্যাবলিশড দল, এত ভালো ভালো প্লেয়াররা খেলে, তাদেরকে প্রথমে 184 রানে আটকেছে। যদিও এটা অনেক রান ছিল, কিন্তু নেপাল তারা বলেছে যে আমরা হারতে আসিনি, লড়তে এসেছি। শেষ পর্যন্ত লড়ে 180 রান করতে সক্ষম হয়েছে। মাত্র 4 রানের জন্য নেপাল এই ম্যাচটা হেরেছে। নেপাল দল, নেপাল ফ্যান্সদেরকে আরও একবার বলবো, ইংল্যান্ড এই ম্যাচ জিতলেও নেপাল কিন্তু মন জিতেছে, হৃদয় জিতেছে। আউটস্ট্যান্ডিং হচ্ছে টি-20 বিশ্বকাপ, মানে পুরোপুরি আনপ্রেডিক্টেবল। যেই দল যে কাউকে কিন্তু হারানোর একদম কাছে পৌঁছে যাচ্ছে।